কেন্দ্রের ভিতরে সাইজ করে দেব। আমরা জান্নাতের টিকিট দেই না, তবে জান্নাতের পথ দেখাই আমরা যুবকদেরকে। আমাদের সামনে বক্তব্য রাখবেন আগামী জাতীয় সংসদের নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে দাঁড়িপাল্লার কান্ডারি জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশে জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব রুহুল আমিন ভূঁইয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুর উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালির পরবর্তী সমাবেশের সম্মানিত উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, প্রিয় শ্রমজীবী ভাইরা আমার, যুবকরা, এই দেশের কান্ডারি মহান স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যতগুলি বিপ্লব সংগঠিত হয়েছে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লব পর্যন্ত সকল বিপ্লবে অগ্রভাগে ছিল তরুণ এবং যুবকেরা। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, অন্যেরা যুবকদের হাতে মাদক তুলে দেয় আর জামাত শিবির যুবকদের হাতে কোরআন তুলে দেয়। আমরা জান্নাতের টিকিট দেই না, তবে জান্নাতের পথ দেখাই আমরা যুবকদেরকে। আমরা কাউকে কাফের, মুশরিক, মুনাফিক ফতোয়া দিই না, কারণ উল্টা পাল্টা ফতোয়া দিলে ফতোয়া নিজের গায়ের দিকে আসে। এই জন্য বলতে চাই, আগামী দিন যুবকদের বাংলাদেশের ভোটার তালিকায় 4 কোটি ভোটার হলো যুবক, তরুণ। এই যুবকরাই আগামী দিনে ভোটের পার্থক্য করে দেবে। আমরা বলতে চাই, যুবকদের প্রথম ভোট ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে পড়বে। উল্টা পাল্টা পেদাগায় ভোট পড়লে পরকালের জবাবদিহিতা আছে কিনা? আপনাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হবে, কোনো ভয়কে পরোয়া করি না। যে জাতি মূল্যের শহীদ হিসাবে গ্রহণ করতে জানে, সেই জাতির পরাজয় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে সরকার গঠন করার জন্য এই নির্বাচন করছে। আমাদের মহান আমির জামাত বলেছেন, 24-এর বিপ্লব, 24-এ হয়েছে একটি অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে আদর্শের পরিবর্তন হয় নাই। আদর্শের পরিবর্তনের জন্য আমাদেরকে আর একটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা দুর্নীতি করিব না, দুর্নীতিতে প্রশ্রয় দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা টেন্ডার বাণিজ্য, সালিস বাণিজ্য সহ কোন প্রকার মানুষের কষ্ট পায় এমন কাজ করব না। আমরা চাই, আমাদের নির্বাচিত যারা এমপি হবেন তারা সরকারের ফ্ল্যাট প্লট নিবে না, তারা ট্যাক্সবিহীন গাড়ি দিবে না, আমাদের আমির জামাত ঘোষণা করেছেন। তাই আসুন, আগামী নির্বাচন পর্যন্ত ঘরে ঘরে মানুষের কাছে মহাতারাম আমির জামাতের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা সবাইকে প্রস্তুত আছি। শেষ কথা বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি। জনগণ ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ উল্টাপাল্টা কাম করবেন, কেন্দ্রের ভিতরে সাইজ করে দেব। সবাই প্রস্তুত কিনা? উল্টাপাল্টা যারা করে তাদেরকে সাইজ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা?